আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালে আর কোনো বৃষ্টি নাই, আকাশটা অনেক পরিষ্কার ছিল। তাই আজকে সকাল সকালে আমরা বেরোয় গেলাম। আমাদের খুব দরকারি কিছু কাজ ছিল, সেই কাজগুলো করা খুব দরকার, এই জন্য আজকে সকাল সকালই বেরোয় যাব। তো আজকে অনেক সুন্দর রোদ উঠছে, এই রোদের মধ্যে আমরা বেরোয় গেলাম। তো আজকে আকাশটা অনেক পরিষ্কার ছিল, আকাশে মেঘ নাই, খুব সুন্দর মিষ্টি একটা রোদ। এই রোদের মধ্যে আমরা বেরোয় গেলাম। আর গতকালকের তুলনায় আজকে রাস্তার পানি অনেকটা শুকায় গেছে, তো ভাবলাম যে যাওয়া যাক, কাজগুলি করা দরকার, কাজগুলি করে আসি। রাস্তাঘাট যে একেবারে শুকায় গেছে তা না, রাস্তায় কিন্তু মাঝে মাঝে এখনও বেশ ভালোই পানি জমা আছে, কারণ এখানে তো সচরাচর এত বৃষ্টি হয় না, তাই পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নাই। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক পানি জমা আছে, এগুলি কিন্তু এখনও শুকায় নাই। এই পানিগুলি না শুকালে কী করে, গাড়ি নিয়ে এসে গাড়ির ভিতরে করে পানিগুলি নিষ্কাশনের ব্যবস্থা করে, যাতে খুব দ্রুত রাস্তা শুকায় যায়। আর আজকে আমরা চেষ্টা করব যে রাস্তায় পানি কম সেদিকেই যাওয়ার জন্য। এদিকে একটা রাস্তায় পানি ছিল, এই জন্য আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে গাড়িতে পানি না ওঠে। কারণ কালকে প্রচুর পরিমাণ গাড়িতে পানির মধ্যে দিয়ে গেছি, দেখে গাড়িতে মোটামুটি সমস্যা হয়েছে। তো যাইতে যাইতে আমরা এই যে একটা সিগন্যালের মধ্যে পড়ে গেছি। গতকালকে যখন বের হয়েছিলাম তখন এই সিগন্যালটার মধ্যে পড়ছিলাম, আর গতকালকে এই সিগন্যালটা পার হইতে আমাদের 3বারের সময় লাগছে, একবারে আমরা সিগন্যালটা পার হইতে পারি নাই। তো দেখা যাক আজকে কয়বার এই সিগন্যালটা পার হওয়া যায়, কারণ এই সিগন্যালটা বেশ বড়। তো এই যে প্রথমবারের মতো সিগন্যাল ছাইড়া দিছে, আমরা সামনের দিকে আগাইতেছি। তো দেখা যাক আজকে কি একবার আমরা পার হইতে পারি কি না। না, এই যে আবার দ্বিতীয়বারের মধ্যে আমরা সেই একই সিগন্যালে পড়ে গেলাম, কারণ এই সিগন্যালটা খুব অল্প সময়ের জন্য ছাড়ে, আবার সিগন্যাল। তো আর কি, এই তো আবার সিগন্যালে বসে আছি, যে সিগন্যাল কখন ছাড়বে। কারণ এখানে গাড়িটাও বেশ বড় একটা লাইন পড়ে সিগন্যালের জন্য, তাই সম্পূর্ণ গাড়ি একসাথে যাইতে পারে না, সিগন্যালটা 2-3বারে শেষ হয়। তো আজকেও আমরা 2বারের মতো সিগন্যালে পড়ছি। তো এবার দেখা যাক আমরা একবারে কি পার হইতে পারি কি না। তো মনে হইতেছে এইবার আমরা চলে যেতে পারবো। হ্যাঁ, আমরা এইবার চলে আসতে পারছি। আমরা এতক্ষণ রোডের এই পাশে ছিলাম, এখানে ইউটার্ন নিয়ে রোডে আমরা এই পাশে আসছি, কারণ যেখানে পানি আছে আমরা যাতে পানি নিয়ে গাড়িতে না নামতে হয়, এই জন্য আমাদের এত ঘোরাঘুরি করতে হইতেছে। আর নয়তো আমরা যে রাস্তা দিয়ে যাইতাম ওই রাস্তা কিন্তু খুব ইজিই ছিল। এই যে এখানে দেখেন এখনও রাস্তার পাশে পানি জমা আছে। তো আর কি, পানির ভয়ে আজকে যত ঘোরাঘুরি করছি, এত ঘোরাঘুরি আমি আর কখনো করি নাই। কারণ রাস্তার ভিতরে যেই পরিমাণে পানি, আর পানির ভিতরে গাড়ি নামাই দিলে প্রচণ্ড গাড়ির সমস্যা হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করতেছি পানিটা অ্যাভয়েড করে যাওয়ার জন্য। এই যে দেখেন এখানেও পানি জমে আছে রাস্তার কিনারে। তো ওইগুলি আমরা দেখে দেখে যাইতেছিলাম, আর যত চিপা চাপা আছে সব দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে কোনোভাবে গাড়িতে আর কোনো সমস্যা না হয়। তো এই যে দেখেন, আমার কাছে এই বিল্ডিংগুলি দেখতে খুব ভাল লাগে। বিল্ডিংগুলি প্রায় একই রকম দেখতে, আর অনেক সুন্দর সুন্দর। তো আমি এই বিল্ডিংগুলি দেখতেছিলাম আর যাইতেছিলাম। তো ভালোই লাগে বিল্ডিংগুলি দেখতে। আর এই দেশে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর। সবার একটা করে গাড়ি আছে বাধ্যতামূলক, যে গাড়ি ছাড়া চলে না। আমাদের দেশে যেমন রিক্সা ভ্যান ছাড়া চলে না, এই দেশে গাড়ি ছাড়া চলে না। এই যে দেখেন একটা গাড়ি অসুস্থ হয়ে গেছে, তাই আরেকটা গাড়ির উপরে করে এই গাড়িটারে হাসপাতালে নিয়ে যেতেছে সুস্থ করার জন্য। দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আর এই রাস্তার পাশে ফুল গাছগুলি কিন্তু অনেক সুন্দর, আমার কাছে দেখতে কিন্তু এই ফুল গাছগুলি খুব ভালো লাগে। আর তো ফুল গাছ দেখতে দেখতে আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে আসছি। আমরা আসছি এই যে এই হাসপাতালটায়, কারণ এখানে আজকে আমাদের সিরিয়াল ছিল, আর ডাক্তার দেখানোটা আমাদের খুব জরুরি ছিল। তো গাড়ি পার্কিং কইরা আমরা দাঁড়াইছিলাম, এখন আমরা হাসপাতালের ভিতরে ঢুকবো। আর আমরা এই হাসপাতালটার ভিতরে গেছি। তো হাসপাতালের ভিতরে যায়া আমি বসে ছিলাম, আর আমার হাজব্যান্ড গেছিলো সিরিয়ালের জন্য। তো সিরিয়াল নিয়ে আমরা পরে ডাক্তার দেখাতে যাব। আর আজকে হাসপাতালে তুলনামূলক লোকজন খুব কম ছিল, তাই খুব একটা বেশি সময় লাগে নাই। আমরা ডাক্তার দেখায় খুব তাড়াতাড়ি বেরোয় যাইতে পারছিলাম। তো ডাক্তার দেখে আমরা এই যে বেরোয় গেলাম, এখন গাড়িতে উঠা যাব। গাড়িতে উঠা আমরা টুকটাক কেনাকাটা আছে, ওই কেনাকাটাগুলি করতে যাব। তো ওইখান থেকে বাইরে চলে আসলাম এই যে একটা কসমেটিক্সের দোকানে। এইখানে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর গলার নেকলেস ছিল, ব্রেসলেট ছিল, তারপরে চুড়ি ছিল,
আর অনেক সুন্দর সুন্দর হাতে পরার রিং ছিল। তো মহিলা মানুষ যা করার তাই অনেক কিছু কেনাকাটা করলাম। এখান থেকে আমি কয়েকটা হাতের রিং নিয়ে নিলাম। আর এগুলি কিন্তু অনেক দাম ছিল। আমি যেই রিংগুলি নিয়েছি এক একটা রিংয়ের দাম প্রায় 10 রিয়েল করে নিছে। আর এই যে এগুলি সবগুলোই কিন্তু চেন। আর এখানে কানের দুল ছিল, গলার লকেট ছিল। ওইখানে কেনাকাটা কইরা চলে আসলাম আমরা আরেকটা শপিং মলে। আর সৌদি আরবে মোটামুটি শীত পড়ে গেছে, তো শীতের কাপড় কেনাটা খুব জরুরি হয়ে পড়ছিল। আমি যখন আসছিলাম তখন মোটামুটি হালকা গরম ছিল, তো এখন তো শীত পড়ে গেছে। আর আমি শীতের কাপড় নিয়ে আসি নাই, এজন্য এখন শীতের কাপড় কিনতে বেরোয় গেছি, কারণ শীতের কাপড় না হলে চলবে না। আর দোয়া করবেন আমার জন্য, আমরা কিছুদিনের মধ্যে উমরা করতে যাব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। তো শীতের কাপড় দেখতেছিলাম, এইখানে আমাদের পছন্দ হয় নাই, তো এখান থেকে বেরোয় যাইতেছিলাম। বেরোনোর সময় এই যে এই পাশটা দেখলাম, এখানকার এই জগগুলি কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। আমারও জগ কেনার প্রয়োজন ছিল, তো ভাবছি আজকে কাপড় কেনাকাটা করতে গেছি, কাপড় চোপড় কেনাকাটা করে আইসা পড়ি, পরে উমরা থেকে আইসা পরে আরেকবার যাব, যখন টুকটাক সংসারের যা জিনিস লাগে ওইগুলি কিনা নিয়ে আসবো। তো বেড়ে যাওয়ার সময় এখান থেকে টুকটুক করে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে দেখেন এই বারবি ডলগুলি কিন্তু অনেক সুন্দর ছিল, ছোট ছোট বারবি ডলগুলি খুব কিউট ছিল, তাই দেখছিলাম। আর আমার সব থেকে ভালো লাগে এই পাশের এই যে এই কর্নারটা, এখানে নন স্টিকের সব জিনিসগুলি, এগুলি আমার কাছে খুব ভালো লাগে। তো এখান থেকে বেরোয় আমরা চলে গেলাম একটা হোটেলে, কারণ দুপুর হয়ে গেছিলো আর সকাল সকাল বেরোয়েছি, খুব ক্ষুধা লাগছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম গরু মাংসের কালা ভুনা, ছোটো মাছ, বাঁধাকপি ভাজির ডাল। এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরোয় গেলাম। এটা একটা বাঙালি হোটেল ছিল, তাই বাংলা খাবারই খাইছি। এখান থেকে বাইরে আমরা আরেকটা কাপড়ের দোকানে চলে গেছি, এখানে দেখতেছিলাম। আর এই যে এই পাশটা হচ্ছে ব্যাগের কর্নার, এখানে এই যে ছোট ছোট ব্যাগগুলি কিন্তু অনেক কিউট ছিল, তো এইগুলি দেখতেছিলাম। দেখতে তো দোষ নাই, আর কিনি আর না কিনি, তো এইগুলি দেখতেছিলাম। এগুলি হচ্ছে খুব ছোট ছোট ব্যাগ, অনেক কিউট। আর এই পাশে ছিল বড় ব্যাগ, এইগুলি একটু বড় বড় ব্যাগ, ব্যাগগুলি খুব সুন্দর। আর এখানে ছিল জুতার সাইড, জুতাগুলিও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তো এই তো জুতা ব্যাগ দেখা দেখি কইরা তারপরে আমরা কেনাকাটা কইরা টুকটুক কইরা আস্তে আস্তে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া বাড়িতে চলে আসলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি একটু ভালো লাগে থাকে সবাই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থেকে সবাই একটু সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।